আমি গরুর মাংস নিয়ে নিলাম। জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এই যে আদা আর রসুন, বাদাম বাটা, নারকেল বাটা সব দিয়ে দিচ্ছি। মাংসের মশলা, দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এটা হচ্ছে ধনের গুঁড়ি এটাও দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়ি মরিচ, গুঁড়ি মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি তেজপাতা ছিঁড়ে। এখন দিয়ে দিব লবণ, লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, সরিষার তেল। এখন এগুলোকে একটু মেখে নেব, মশলা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে এগুলোকে চুলাতে বসাই দেবো। এগুলো হচ্ছে কোয়াব বানাচ্ছি আমি বড় বড় করে, এই যে বড় বড় মাংসকে ভালো করে ম্যারিনেট করে। দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলাতে বসাই দেবো। সামান্য পানি দেবো। এগুলো আজকে জাল দেবো, আবার কালকেও জাল দেবো, 2 দিন জাল দিয়ে তারপরে এগুলোকে আমি তেলে ভেজে ফেলবো। এগুলো ভালো করে এগুলোতে নুন মরিচ ঢুকে গেলে তারপরে এটা দিয়ে সুন্দর করে এগুলোকে বড় বড় করে কোয়াব বানাবো। এখন এগুলো দিচ্ছি, এগুলোকে আমি চুলায় বসাই দেবো। চুলাতে বসাই দিলাম, চুলার জাল বাড়িয়ে দিলাম। হয়ে গেছে। এই যে এটাকে আবার একটু জাল করবো কালকে, তারপর জল থেকে তুলে বুনে ফেলবো বিকালের দিকে, আপনাদের বোনাটা দেখাবো। এরকম একটা জাঞ্জু নিয়ে নিলাম, বস্তুগুলো এখন তুলে নেব। আমি বুধবার দিন রান্না করছিলাম, আজ শুক্রবার। দেখুন জাল দিতে দিতে কিরকম হয়েছে। এখন এগুলোকে জল থেকে তুলে আমি এগুলোকে গুণা করব। এগুলো হয়েছে বড় বড় করে, এই যে দেখুন এগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি। বস্তুগুলো সব একটা একটা করে তুলে নেব। বস্তুগুলোকে তুলে নিচ্ছি আমি জাঞ্জুরের মধ্যে, সবগুলো বস্তু এইভাবে করে তুলে নেব। এই জল থেকে আমার তোলা হয়ে আসতেছে। এই দেখুন সবগুলো আমি তুলে ফেললাম। এগুলো এবার একটা পাতিলের মধ্যে ডালি নিয়ে নেবো। এগুলো দিয়ে নাস্তা খাওয়া যাবে, ভাত খাওয়া যাবে। এগুলো হচ্ছে কোরমার ঝোলের মতো হয়ে গেছে। দেখুন দেখুন আমি এগুলো তুলে নিছি জল থেকে। এই যে জল হতেছে, এই যে এগুলোকে এরকম কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে তেলেতে বুনা করব। এই যে গরুর চর্বি গলায় নিচ্ছি, বাঁধবো। এই যে আমার উনি বেজে দিবে আমাকে আজকে এগুলো। দেখুন উনি নিচ্ছে, আমি চর্বিটা গলায় রাখছিলাম কোয়াব বানার জন্য। এরকম মাংস চর্বি দিয়ে বাঁধলে মাংসটা খেতে ভালো হয়। এরকম কোরবানির কোয়াব কে কে খেয়েছেন বলিয়েন। তেলটা গরম হয়ে গেছে, এখানে তেজপাতা দিয়ে দিচ্ছে। এখন মাংসটা দিয়ে দিবে, উনি মাংসটা দিয়ে দিচ্ছে। তেল ছিটতেছে, উনি নেড়ে চেড়ে দিচ্ছে। এগুলো দেখুন কালো হয়ে আসতেছে। উনি নিচ্ছে, এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নিয়ে নিবে। দেখুন তেলটা জড়িয়ে নিচ্ছে ওগুলোকে, এখন নিয়ে নিবে। রাখতেছে, এটাও জ্বালিয়ে নিচ্ছে। এখন রাখে দিবে, আবার দিচ্ছে মাংস। দেখুন আবার বাঁচতেছে। এভাবে করে সবগুলো মাংস বেঁধে নেব। দেখুন আমার কোয়াব গুলো রেডি হয়ে গেছে। এই যে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এরকম তেলের মধ্যে 2-3 দিন থাকবে। এগুলোকে এইভাবে করে গরম দিয়ে রাখবো। গরম দিতে দিতে এগুলো শক্ত হয়ে যাবে। আমার কোয়াব রান্না হয়ে গেছে। এরকম করে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে দেখিয়েন। আসসালামু আলাইকুম।